হ্যালো ফ্রেন্ডস, আমি আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি এই যে পমফ্রেট মাছের মশলাদার ফ্রাই। তো চলো তাহলে দেখে নিই আমরা পমফ্রেট মাছের ফ্রাইটা কীভাবে বানাচ্ছি আর কি কি দিচ্ছি এর মধ্যে। তো পমফ্রেট মাছের ফ্রাই বানানোর জন্যই আমি প্রথমেই এখানে নিয়ে নিয়েছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, তারপর দিলাম লঙ্কার গুঁড়ো, তারপর দিচ্ছি হলুদ গুঁড়ো, আর এখানটায় দিলাম অল্প পরিমাণে একটু কাশ্মীরি রেড চিলি পাউডার। তারপরে দিচ্ছি এখানটাতে আমি একটু ভাজা জিরের গুঁড়োও দিয়েছি, তোমরা শুধু কাঁচা জিরের গুঁড়ো দিয়েও করতে পারো। তারপর আমি এখানে একটু সাদা তেল অ্যাড করছি, তারপর দিলাম নুন, তারপর এইগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব। তার আগে আমি এখানে একটা মিক্সিং জারে একটু রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছিলাম, তো রসুন কাঁচা লঙ্কার পেস্টটাই আমি এখানে দিয়ে দিলাম। তো তারপর দেখো আমি এই যে পমফ্রেট মাছের গাগুলোতে আমি কাট লাগিয়ে নিচ্ছি। মাছটা আমার অনেকটাই বড় ছিল তাই আমি দুভাগ করেছি, তোমরা চাইলে গোটা মাছেরও করতে পারো। তারপর এইগুলোকে সমস্ত আমি তার মধ্যে আমি একটু লেবু চিপে দিয়ে দিচ্ছি এবং সবগুলোকে ভালোভাবে মিক্সড করে নিচ্ছি চামচ দিয়ে। তারপর এই দেখো পুরো মাছগুলোই দিয়ে আমি ভালোভাবে সুন্দর করে মাখিয়ে প্রায় আধ ঘন্টা মতো ফ্রিজে রেখে দেবো। এটা রাখাটা অবশ্যই দরকার, কারণ ভেতরে না হলে মশলাগুলো ঢুকবে না, মশলাগুলো ভেতরে না ঢুকলে এটা খেতে টেস্টিও লাগবে না। তাই তোমরা আধ ঘন্টা থেকে 1 ঘন্টা রেফ্রিজারেটরের মধ্যে এটা রাখতে পারো, রেখে দেবে। তারপর দেখবে ওটা খুব ভালো লাগবে খেতে। তো এবার এখান থেকে আমি আধ ঘন্টা পর ফ্রিজ থেকে বের করে এগুলোকে আমি এই যে কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি, তারপর দিয়ে এইভাবে ভেজে তুলে নিলেই রেডি হয়ে যাবে আমাদের পমফ্রেট মাছের ফ্রাই। একেবারে সব দিতে যেও না, ভেঙে যাবে, মশলা আছে যেহেতু, তাই অল্প অল্প করে দিয়ে ভেজে নিলাম। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং নতুন হলে সাবস্ক্রাইব করো।